দিনই বেশ কিছু জেলাতে, স্পেশালি উত্তরের 5টা জেলায় প্রতিদিনই প্রায় ভারী অথবা ভারী থেকে অতি ভারী অথবা ধরুন অত্যধিক ভারী, এবং বেশ কয়েকদিন আপনাদের ওই জায়গাতে লাল সতর্কবার্তা পর্যন্ত আছে, এরকম অবস্থা। রথযাত্রা মেলা 2024 গতকাল টালিগঞ্জ রিজেন্ট পার্কের রসা সেবক সমিতির উদ্যোগে পালিত হল রথযাত্রার মেলা 2024। এই রথযাত্রার মেলাটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং 112 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায় সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। রথযাত্রা উপলক্ষে এলাকার সমস্ত মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সারা দিন ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, কাপড় বিতরণও করা হয় দুস্থ দরিদ্রদের। সন্ধ্যায় খিচুড়ি। যেটা হবে সেটা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি। 13 তারিখে নর্থ বেঙ্গলে এগেন হোয়াইট স্প্রেড, সাউথ বেঙ্গলে কোথাও স্ক্যাটার, কোথাও আপনার হোয়াইট স্প্রেড আছে। হোয়াইট স্প্রেডটা আপনার পশ্চিমের জেলাগুলি, বীরভূমটি বাদ দিয়ে পশ্চিমের জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে 13 তারিখে। 14 তারিখ এবং 15 তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল আছে, নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গে সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা এখান থেকে কি দেখতে পেলাম, এই সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা স্ক্যাটার রেনফল অনলি পেতে চলেছি, যেখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আমরা পাচ্ছি। এবারে ওয়ার্নিংটা হচ্ছে এরকম, ওয়ার্নিংটা এগুলো বুঝবেন এরকম। আজকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে। অত্যধিক ভারী বৃষ্টিপাত মানে হচ্ছে 20 সেন্টিমিটারেরও বেশি 24 ঘন্টা। নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে। সাউথ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই।